সওয়ালের মাঝে গুলিয়ে ফেলছেন। স্টেট কি বলছেন? আমি টেন্টেড, মানে স্টেট নিজেকে মানে টেন্টেড এর হয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছেন। আপনি শুনবেন গোটা সওয়াল পর্ব, আমি বলে ফেলছেন, স্টেট আমি বলে ফেলছেন। মানে এটা ভাবা যায় যে একটা স্টেট, গোটা স্টেট বলছে আমি, আমাকে পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে না। স্টেট আর টেন্টেড দুটো গুলিয়ে গেছে, মানে দাগি মাস্টার। আর মানে এইরকম সিচুয়েশন আমি মানে ভাবতে পারি না যে একটি কনস্টিটিউশনাল কোর্টের সামনে একটা কনস্টিটিউশনাল বডি নিজেকে দাগির পক্ষে নিয়ে গিয়ে এইরকম সাবমিশন করতে পারেন। আমি তো মনে করি এই অ্যাপিল করার জন্য রাজ্য সরকারকে সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেওয়া উচিত, যে তুমি কি করে দাগিদের পক্ষে হয়ে এইভাবে সওয়াল করতে চোর পারো। স্বীকার করলেও সে চোর। আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি আদালতে আমি আজকে এই ক্যাপশনটা দিলাম, তার কারণ কলকাতা হাইকোর্টে এদিন মহামান্য বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গিয়েছিল চোরেদের চাকরি বাঁচানোর জন্য, সাদা খাদা মাস্টারদের চাকরি বাঁচানোর জন্য, তৃণমূল নেতাদের যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিল, শিক্ষকতার চাকরি পেয়েছিল, সেই শিক্ষকতার চাকরি পাওয়ার পর সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট প্রথমে তাদের প্যানেল বাতিল করে, সুপ্রিম কোর্ট সেটা বহাল রাখে এবং সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিরা নির্দেশ দিয়ে দেন যারা স্পেসিফিক্যালি টেন্টেড, চিহ্নিত যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না, তারা চাকরির পরীক্ষাতেও বসতে পারবে না। আগামী পরীক্ষাটাতে রাজ্য সরকার তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সেটা নিয়ে সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে গত দুদিন আগে শুনানি হয় এবং সেই শুনানিতে সরাসরি কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দেয় যে চিহ্নিত যারা টেন্টেড তাদের বসাটা সুপ্রিম কোর্ট যেটা আটকেছে সেটাই বহাল থাকবে, সেটাকে কোনোভাবে করা যাবে না, অবহেলা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। ফলে তো চিহ্নিত যারা এই নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, কালীঘাটের ভাইপোর অফিসে চাকরি পেয়েছেন, ভাইপোর কালীঘাটের কাকুর হাতে যিনি টাকা তুলে দিয়েছেন ভাইপোকে দেওয়ার জন্য, ফলত স্বাভাবিকভাবে তারা শেষ পর্যন্ত চাকরি পরীক্ষায় বসতে পারবেন না, সেই নির্দেশটা সিঙ্গেল বেঞ্চ বহাল রেখেছিল। রাজ্য সরকার সঙ্গে সঙ্গে স্থগিতাদেশ চেয়েছিল, সেই স্থগিতাদেশ রাজ্য সরকার পায়নি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এটা হচ্ছে আগের ঘটনা। এবার আজকে এর আগে মানে গতকাল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে এবং ডিভিশন বেঞ্চে গিয়ে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে মামলা ফাইল করেছিল, সেই রিপোর্ট আপনাদের কাছে দিয়েছিলাম। সেই শুনানি ছিল আজ এবং সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের হয়ে দীর্ঘ সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের হয়ে সওয়াল করলেন, আর রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সেই সওয়াল করতে গিয়ে বলছেন আমাকে বসতে দেওয়া হচ্ছে না। আমি কারা? আমি হচ্ছি টেন্টেড, আমি হচ্ছি দাগি, আমি হচ্ছি অপরাধী। মানে সরাসরি রাজ্য সরকার স্বীকার করলো যে তারাই অপরাধী। এরপরে বোঝার আর বলার কিছু বাকি থাকে। কতটা লজ্জাজনক বলুন তো, একটা সরকার আইনি লড়াই লড়ছে চোরদের হয়ে। আসলে চোর তো সরকার, আমি আবার বলছি সরকার হচ্ছে চোর। সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল সরকার, কেন, কিসের জন্য? যে ছেলে মেয়েদের এই জালিয়াতি করে চাকরি পেয়েছে, যারা শতরঞ্জনদের টাকা দিয়েছে, 15 লাখ 20 লাখ 25 লাখ দিয়েছে, কখনো কুন্তল ঘোষকে দিয়েছে, কখনো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, কখনো অয়নশীলকে দিয়েছে, কখনো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছে, কালীঘাটের সুজয় কৃষ্ণ ভদ্রর কোম্পানিতে গিয়ে টাকা পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেই 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 অপরাধীদের বাঁচানোর জন্য ভাবুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলতে গিয়ে বলছেন আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। হোয়াট ডাজ ইট মিন? অন্তত ধন্যবাদ জানাবো অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, ভালো মানুষ, বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ, স্বীকার করলেন আদালতে দাঁড়িয়ে আমি চোর, মানে সরকার চোর। আমি বলছি এই সরকারটা যে কত বড় প্রতারক, কত বড় শয়তান, চক্ষু লজ্জা বলেও আর কিছু নেই। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, যাদের 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 স্পেসিফিক্যালি টেন্টেড নেতাজি ইন্ডোরে তাদের ঢোকাটা ঘুরপথে করানোর চেষ্টা করেছেন সেটাও আমরা জানি। তাদের জন্য 20,000 টাকা 25,000 টাকা গ্রুপ সির জন্য বকশিস ব্যবস্থা করেছেন, সেটাও আদালতে রহিত হয়ে গেছে, সেটার বিরুদ্ধেও আবার সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কত বড় একটা চিহ্নিত টেন্টেড অপরাধী সরকার নবান্নের 14 তলায় বসে আছে, এইটাই বাংলার মানুষকে ভাবতে হবে। আমি বলছি 2026 এই মহিলাকে নবান্ন থেকে না সরালে, এই চোর প্রতারক দল সরকার কালীঘাটবাসিনী তাকে যদি নবান্ন 14 তলা থেকে না সরানো যায় তাহলে এই চক্ষুলজ্জার হীনতাটা আরও বাড়বে। আমি বলছি একটা সরকারের তো দেখুন চুরি করার পর একটা অপরাধ বোধ থাকে, মাথা নিচু করা বোধ থাকে, ক্ষমা চাওয়ার ব্যাপার থাকে। সরকারের সেসব নেই। বেশ করেছি, আমার হাতে ক্ষমতা যে আমি চুরি করবো, আমি মনোজিতদের চাকরিতে ঢোকাবো। ফলে তো হাজার হাজার মনোজিতদের কিন্তু সরকারের ব্যবস্থার মধ্যে বেআইনি পথে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারপর আদালতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল বলছেন আমাকে বসতে দেওয়া হচ্ছে না। আমি ধন্যবাদ জানাবো অ্যাডভোকেট জেনারেলকে, অন্তত তিনি
স্বীকার করেছেন যে সরকারটা চোর। আমি সরাসরি আজকে এই আইনি সওয়ালের মধ্যে, এই আইনি সওয়াল যখন আদালতে চলছিল, মহামান্য বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে চলছিল, তখন সেখানে গিয়ে সরকার মানে যারা 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 আগামীকাল সওয়াল করবেন এইটা নিয়ে, অর্থাৎ এই চিহ্নিত অপরাধীদের বসতে দেওয়া এবং তার সঙ্গে এজ রিল্যাক্সেশন এবং অন্যান্য বিষয় নিয়েও হয়তো কালকে সওয়াল হবে। তো তার তরফ থেকে আইনজীবী ফিরদৌস শামীম ছিলেন। আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম, তিনি ব্যাখ্যা দিয়েছেন, ভারী সুন্দর পুরো ব্যাপারটা বলেছেন। যে ঘটনাটা আমার চোখে পড়লো, নজরে পড়লো, আমি আজকে দুর্ভাগ্যজনকভাবে লাইভ স্ট্রিমটা দেখতে পাইনি, কিন্তু আমি যতটুকু সংবাদ মাধ্যমে শুনলাম, বিশ্বাস করুন নবান্নের ওই মহিলার লজ্জাবোধ বলে কিছু নেই, কিন্তু এই বাংলার একজন নাগরিক হিসেবে আমার লজ্জাবোধ আছে। এবং শিক্ষিত মানুষের বিবেক চেতনা এবং যদি সামান্য সেন্স বলে কিছু থাকে তারই লজ্জা আসবে, কিন্তু এই মহিলার কিংবা এই সরকারের ওই নবান্নের মালিকের কোনো লজ্জাবোধ নেই। যার জন্য অ্যাডভোকেট জেনারেলও বলেন যে আমাকে বসতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ আমি মানে আমার যারা দাগি স্পেসিফিক্যালি টেন্টেড তাদের হয়ে সারাদিন কোর্টে আজকে সময় ব্যয় করলো। সরকার পয়সা খরচা করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পয়সা খরচা করে অ্যাডভোকেট জেনারেলকে সেখানে দীর্ঘ সওয়াল করলেন, তাঁরা নিজে থেকে সওয়াল করেননি। মমতা দেবী ওখান থেকে নির্দেশ দিয়েছেন, যাও কল্যাণ সওয়াল করো, যাও এজি গিয়ে সওয়াল করো, চোরগুলোর চাকরি বাঁচাতেই হবে। কতটা নির্লজ্জ, অপরিসীম নির্লজ্জ না হলে একটা সরকার এই স্তরে নামতে পারে। চলুন, ফিরদৌস শামীম ঘটনার বর্ণনা দিয়েছেন, আদালতে ছিলেন, কি বললেন শুনুন। দেখুন, দাগিদের সরকার চলছে আজকের পর থেকে, অন্ততপক্ষে এটা পরিষ্কার হয়ে গেছে। এসএসসি সে একটা আর্টিকেল 12 অথরিটি। ধরুন গ্রামের একটি গরিব মানুষ, কৃষকের সন্তান, তার নেট কানেকশন নেওয়ার মতো টাকা নেই, সে অনলাইন ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেনি, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেনি। যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তার পরের দিন এলো, আদালতে হয়তো মামলা করতে এলো, তখন তারা এসে অপোজ করে এই বলে যে হি জাস্ট মিস দ্য বাস। তাই এখন সে একটা গরিব মানুষের সন্তানের বিরুদ্ধে কথা বলতে তখন স্টেটের গলা কাঁপে না। একজন ভিখারির সন্তান যে তার মেধা নিয়ে পাশ করেছে, সে হয়তো ফর্ম ফিল আপটা করতে পারেনি, লাস্ট দিনটা কোনোভাবে মিস করে গেছে বা টেকনিক্যাল গ্লিচের জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি, সেই ভিখারির সন্তানের বিরুদ্ধে বলতে স্টেটের গলা কাঁপে না। আর আজকে স্টেট ওই যে যারা সাদা খাতার শিক্ষক, যাদের সার্ভিস টার্মিনেট করে দিয়েছে, তাদের যাদের বলেছে টাকা ফেরত দিতে, মাইনের টাকা, তাদের কি করে নতুন পরীক্ষায় অন্তর্ভুক্ত করিয়ে তাদেরকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে তার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। তাদের পক্ষে সওয়াল করছে, মাঝে মাঝে সওয়ালের মাঝে গুলিয়ে ফেলছেন। স্টেট কি বলছেন, আমি টেন্টেড মানে স্টেট নিজেকে মানে টেন্টেড এর হয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছেন। আপনি শুনবেন গোটা সওয়াল পর্ব, আমি বলে ফেলছেন, স্টেট আমি বলে ফেলছেন। মানে এটা ভাবা যায় যে একটা স্টেট, গোটা স্টেট বলছে আমি, আমাকে পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে না। স্টেট আর টেন্টেড দুটো গুলিয়ে গেছে। মানে দাগি মাস্টার আর মানে এইরকম সিচুয়েশন আমি মানে ভাবতে পারি না যে একটি কনস্টিটিউশনাল কোর্টের সামনে একটা কনস্টিটিউশনাল বডি নিজেকে দাগির পক্ষে নিয়ে গিয়ে এইরকম সাবমিশন করতে পারেন। আমি তো মনে করি এই অ্যাপিল করার জন্য রাজ্য সরকারকে সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেওয়া উচিত, যে তুমি কি করে দাগিদের পক্ষে হয়ে এইভাবে সওয়াল করতে পারো। আজকে তাকে আজকে আজকে স্টেট তাদের আজকে তাদের স্টেট কতক্ষণ সওয়াল করেছে দাগিদের হয়ে? মূলত সারাদিনই প্রায় এসএসসি এবং স্টেট আজকে দুটো পক্ষই সওয়াল করেছে। কে 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 এসএসসি অ্যাপিয়ার করেছিলেন? এসএসসির পক্ষে কে আর স্টেটের পক্ষে কে? এসএসসির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি অ্যাপিয়ার করেছেন, এবং স্টেটের পক্ষ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিশোর দত্ত, তিনি অ্যাপিয়ার করেছেন। স্টেটের সেটা পক্ষে ইমেটেরিয়াল, কে অ্যাপিয়ার করেছে সেটা ইমেটেরিয়াল, না কিন্তু না না সেটা মেটেরিয়াল ইমেটেরিয়াল জানি, কিন্তু মানে দাগিদের হয়ে স্টেটের অ্যাডভোকেট জেনারেল অ্যাপিয়ার করছেন আর এসএসসির হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করছেন। হ্যাঁ, রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল অ্যাপিয়ার করছেন, এসএসসির হয়ে কল্যাণবাবু অ্যাপিয়ার করছেন। কিন্তু মানে মূল বক্তব্য এসএসসি এবং রাজ্যের যে তাদের দাগিদের কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া সেকেন্ড এসএলএসটি 2025 থেকে বাদ দেওয়া যাবে না। তার কারণ একজন মানুষকে দুবার শাস্তি দেওয়া যায় না, এবং সেটা আর্টিকেল 20-তে লেখা আছে। আর্টিকেল 21-এ রাইট টু লাইফ আছে, তাই তাদের জীবন ধারণের অধিকার রয়েছে। একটা মানুষকে দুবার শাস্তি দেওয়া যায় না। এইসব সওয়াল রাজ্য করছে, এসএসসি করছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি না যে এটা এসএসসি তো এবং প্রকাশ্যে, রাজ্যের এত দায় দাগিদের প্রতি কেন। মানে আসলে প্রকাশ্যেই সওয়ালটা করছেন, তার কারণ একদম টাকাটা যে তারা নিয়েছেন, মানে তাদের দলের লোকজন, সরকারি দলের লোকজন নিয়েছেন, সেটাই এটা নিজেরাই প্রমাণ দিচ্ছেন কোর্টে। অনেক ধন্যবাদ ফিরদৌস দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।